এমনও কি কোনো শ্মশান থাকতে পারে যেখানে প্রবেশ করলে মৃত্যুর গন্ধ নয় বরং অনুভব হয় অন্য কোনো অলৌকিক জগতের উপস্থিতি, যেখানে স্বয়ং যমরাজ থেকে শুরু করে কল্কিদেব এবং অসংখ্য দেবদেবী বিরাজ করেন? অনেকে হয়তো ভাবছেন এমন জায়গাও কি আবার হতে পারে, কিন্তু আজ আপনাদের এমন এক রহস্যময় শ্মশানে নিয়ে যাচ্ছি যা সাধারণ কোনো স্বেচ্ছাযাত্রার জায়গা নয়। এটি এক অন্য মাত্রা। চলুন আজ প্রবেশ করা যাক স্বেচ্ছাযাত্রার এই মহাস্থানে। আমি খাগড়াছড়ির অনেক মন্দির আর দর্শনীয় স্থানে ঘুরে দেখেছি, কিন্তু হঠাৎ আমার অর্ধাঙ্গিনী আমাকে এমন এক জায়গার কথা জানালো যা আসলে কোনো সাধারণ শ্মশান নয়। কথা শুনেই কৌতূহল আর চেপে রাখতে পারলাম না। দেরি না করে তাকে নিয়ে সোজা ছুটে গেলাম সেই ঠিকানায়, যেখানে এক রহস্যময় অভিজ্ঞতা আমার জন্য অপেক্ষা করছিল। এটি হলো চেঙ্গি খাল, যার বিশালতা দেখলে মনে হয় যেন এই একটি মাত্র খালই পুরো খাগড়াছড়িকে ঘিরে রেখেছে। এই বিশাল চেঙ্গিকাল পার হয়েই আমাদের পা রাখতে হয়েছিল সে রহস্যময় শ্মশান। সামনে দাঁড়িয়েই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এটি দেখে কি আপনাদের একটু মনে হয় এটি কোনো শ্মশানের প্রবেশদ্বার? না, দূর থেকে বা কাছ থেকে কোনো দিক থেকে একে শ্মশান বলে মনে হচ্ছিল না, বরং মনে হচ্ছিল আমরা বুঝি কোনো এক বিশাল মঠ বা মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি। আর এর ভেতরে পা রাখতেই চোখে পড়লো অবাক করা দৃশ্য। প্রবেশদ্বারের দুই পাশে যেন স্বয়ং রক্ষী হয়ে বসে আছেন দুটি নন্দী মহারাজ। তাদের এই উপস্থিতি দেখেই পরিষ্কার বোঝা যায় এই রহস্যময় জায়গার অন্দরেই বিরাজ করছেন খোদ দেবাদিদেব মহাদেব। অফুরন্ত কৌতূহল আর আগ্রহ নিয়ে যখন ভেতরে প্রবেশ করলাম, চোখের সামনে ভেসে উঠল এক অপূর্ব দৃশ্য। আসলে এই স্থানে শ্মশান শিবরূপে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব। এখানকার চারপাশের সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। বিশেষ করে মন্দিরের পেছনের দিকে হিমালয়ের দৃশ্যটি এক কথায় অসাধারণ লাগছে। ঠিক যেন মনে হচ্ছিল এই পাহাড়ি অঞ্চলের মাঝে কোনো এক ঐশ্বরিক আবহে বসবাস করছেন দেবাদিদেব মহাদেব। এখানে আরো একটি নন্দী মূর্তি রয়েছে, আর রয়েছে অত্যন্ত চমৎকার একটি বড় শিবলিঙ্গ। চারপাশের এই পরিবেশ দেখলে মনে হবে আপনি বাংলাদেশে নয়, সরাসরি হিমালয়ের কোনো গোপন ধামে এসে পৌঁছেছেন। দৃশ্যটি আসলে বড্ড সুন্দর। দীর্ঘক্ষণ মন্দিরের ভেতরে কাটালাম এবং এই ঐতিহাসিক স্থান অর্থাৎ শ্মশান সম্পর্কে অনেক অজানা তথ্য জানলাম। মূলত এটি একটি শ্মশান হলেও বর্তমানে সবাই এটিকে পবিত্র এক শিব মন্দির নামেই চেনে। তবে এখানে শেষ নয়, ভেতরের এই শান্তির রেশ কাটতে না কাটতেই মন্দিরের বাইরে আমার জন্য অপেক্ষা করছিল আরো এক দারুণ চমক। মন্দিরের ঠিক সামনের সীমানায় পা রাখতে মনে হলো এই যেন কোনো পার্থিব জায়গা নয়, স্বয়ং দেব দেবীদের এক বিশাল সভা বসেছে এখানে। মূর্তির এই শাড়িগুলো দেখে মুহূর্তের জন্য মনে হতে পারে দেবাদিদেব মহাদেব বুঝি তার পুরো কৈলাসকেই এই খাগড়াছড়ির মাটিতে নামিয়ে এনেছে। শুরুতে দেখা মিলবে বিঘ্ন বিনাশক ভগবান গণেশের, এরপরই ক্রমানুসারে রয়েছে স্বয়ং যমরাজ, ন্যায় ও কর্মফলের দেবতা শনিদেব, মহা অবতার নৃসিংহদেব, ভগবান বিষ্ণুর ভবিষ্যৎ অবতার কল্কি অবতার, ভক্তশ্রেষ্ঠ হনুমানজি, শ্রীরাম ও সীতামাতা, মহাপ্রভু গৌর নিতাই, স্বয়ং মা শ্মশানকালী এবং পরম সাধক শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এক ঝলকে দেখলে মনে হবে শ্মশানবাসী দেবাদিদেবের নিত্য সঙ্গীও সহচর হয়ে যেন সকল দেবদেবী পরম শান্তিতে এই পবিত্র স্থানে অবস্থান করছেন। এতক্ষণ ধরে আপনাদের যা দেখালাম তা দেখে কি আপনাদের মনে একটি প্রশ্ন জাগছে না? এত কিছু ঘুরে দেখলাম, কিন্তু আসল যে শ্মশানে আমি এসেছি সেটি আসলে কোথায়? এই যে আমার ঠিক পেছনে আপনারা যা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই মূল শ্মশান। এই শ্মশানে প্রবেশ করার মুখে রয়েছে এক অসাধারণ ভাস্কর্য, যেখানে নিখুঁতভাবে ফুটে তোলা হয়েছে সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র, তার স্ত্রী শৈবা, পুত্র রোহিতাশ্ব এবং গুরুদেব মহর্ষি বিশ্বমিত্রকে। আর এই ভাস্কর্যের ঠিক পাশে রয়েছে নিয়মিত শবদাহের সুব্যবস্থা। তবে ভয়ের কোনো কারণ নেই। চারপাশের এই শান্ত পরিবেশ, সারি সারি সমাধির জায়গা আর নানা রঙের ফুল গাছ সহ গাছপালায় ঘেরা স্থানটি শ্মশানের গণ্ডি পেরিয়ে এক অপূর্ব ও শান্ত রূপ ধারণ করেছে। এই স্থানে আপনারা কিভাবে আসবেন? খুব সহজ। প্রথমে আপনাদের চলে আসতে হবে পার্বত্য খাগড়াছড়ি সদরের বিখ্যাত শাপলা চত্বরে। সেখান থেকে একটি অটো বা সিএনজি ভাড়া করে সোজা চলে যাবেন গঞ্জপাড়ার মহাশ্মশান শিব মন্দিরে।
অটোওয়ালাকে শুধু গঞ্জপাড়ার মহাশ্মশান শিব মন্দিরের নাম বললেই তারা আপনাকে ঠিকঠাক পৌঁছে দেবেন এই গন্তব্যে। এই শ্মশানে এখনো নানামুখী উন্নয়ন ও নির্মাণের কাজ চলছে। হয়তো খুব শীঘ্রই আগামীতে এখানে আরো চমৎকার কিছু দেখতে পাওয়া যাবে। তো খাগড়াছড়ির এই ব্যতিক্রম ধর্মী ও রহস্যময় শ্মশানটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ফেসবুক পেজে একটি ফলো এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রোমাঞ্চকর ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের যত্ন নিন। হর হর মহাদেব।